আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট্ট বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এসেছি। আ আমি ব্যাপক সময়ে ট্রাভেল এজেন্সিতে জব করেছি। তো সেইখানে থাকাকালীন অবস্থায় আমি এটা বুঝেছি যে ট্রাভেল এজেন্সিতে জব করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে। আপনার মাধ্যমে ক্লায়েন্ট আসবে এবং আপনাকে মাধ্যমে তারা কাজ করে নিয়ে যাবে। এই জিনিসটা হয় অ্যাকচুয়ালি। এরপরে ধরেন কোনো কারণবশত আপনার মালিক সেই কাজগুলো সমাধান করলো না বা সেই কাজ করছে না বা সে কোনো ধরনের ধান্দাবাজি করতেছে। সেই ক্ষেত্রে যেটা হবে কি জানেন? আপনি যে ক্লায়েন্ট গুলো নিয়ে এসেছিলেন সেই ক্লায়েন্ট গুলো আপনাকে ধরবে। আ সেই ক্লায়েন্ট গুলো সম্পূর্ণই আপনাকে ফেক বা আপনার সাথে তার সাথে সম্পর্কটা খারাপ হবে বা সে আপনার সাথে খুব হুমকি-টুমকি দিবে। এইটা খুব বেশি হয়। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করি আপনাদেরকে, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে আ এজেন্সিতে যারা জব করে তারা কিন্তু অ্যাকচুয়ালি টাকার বিনিময়ে এখানে জব করে। তো তার কিন্তু আ হচ্ছে সেই ওইখানে মালিক না। তার মালিক কিন্তু আছে। তার মালিক যে ডিসিশনটা নিবে সেটাই কিন্তু ওই স্টাফকে করতে হবে। তো যদি আপনার কোন ধরনের ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্টাফকে না ধরে ওই মালিককে ধরার চেষ্টা করেন। সেই মালিকের সাথে কথা বলার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে হয় কি স্টাফ গুলোর উপরে প্রেশার আসে না। তো যারাই এজেন্সিতে কাজ করেন এটা হয়তোবা রিলেট করতে পারবেন। আর আমার ভিডিও যদি তারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যারা আছেন এজেন্টরা তাদেরকে বলব অবশ্যই আপনারা তাদেরকে প্রেশার না দিয়ে মালিককে বলেন, মালিকের সাথে কথা বলেন। কারণ তারা জাস্ট একটা আ কি বলে একটা একটা লাইন, সেই লাইনের মাধ্যমে আপনি এখানে এসেছেন। তারা এখানে কাজ করে। তারা কোথাও না কোথাও এটার জন্য একটা বাধা। তো তাদেরকেও দিন শেষে মালিকের কাছে এটার জন্য জবাবদিহি করতে হয়। এখন মালিক যদি ছয়-নয় করে, মালিক যদি টাকা মেরে খায় সেটার জন্য কিন্তু স্টাফ দায়ী না। ট্রাভেল এজেন্সিতে হচ্ছে স্টাফ ২ দিন পর, পর পরিবর্তন হয়। এটার জন্যে হয় সে এই কাজের সাথে জড়িত থাকতে চায় না। না হয় দেখা যায় যে বিভিন্ন ধরনের এরকম ঝামেলা হয়েছে তো মালিক তাকে ছাঁটাই করে দিয়েছে। বা দেখা যায় যে এই ধরনের ঝামেলার কারণে মালিক হয়তোবা টাকা মেরে দিয়েছে। মালিক হয়তোবা কাজটা ঠিকমতো করেনি। যার কারণে ওই স্টাফকে ধরেছে। তো এই ধরনের ঝামেলার কারণে কিন্তু ২ দিন পর, পরই দেখবেন এজেন্সিগুলোতে স্টাফ চেঞ্জ হতে থাকে। তো এইটা এইজন্যই বলা যে এটা আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে যে স্টাফদের না ধরে আপনারা ওই কোম্পানির মালিককে বা ওই কোম্পানির যে ওনার আছে তাদেরকে ধরার চেষ্টা করবেন। আল্টিমেটলি কোথাও না কোথাও সবাই বাধা থাকে। আম এটাই ক্লিয়ার করার ছিল। এটা বুঝানোর ছিল আপনাদেরকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।